হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তনু আসন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা মা মেয়ে বাজারে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। যত বৃষ্টি হোক না কেন, দোকানে তো যেতেই হবে। আপনাদের ভাইয়া ওষুধ শেষ হয়ে গেছে, নিতে তো যেতেই হতো। আর মেয়েটার জ্বর, মেয়েটাকে নিয়ে গেলাম ওরা ফার্মেসিতে দেখিয়ে ওষুধ নিয়ে আসবো। তাই ভাবলাম একেবারে বাজার করেই নিয়ে আসি। আর বাজারে এসে দেখি আমার পছন্দের সবজি সিম দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আর পটলগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, বাট আমার হাত লেগে সব পড়ে গেছে। আমি এখান থেকে কিছু সবজি নিয়ে মাছের বাজারের দিকে গেলাম। আপনাদের ভাইয়া সুরমা ইলিশ মাছ নিতে বলেছিল, বাট বাজারে এসেও আমি পাইনি। আমি এখান থেকে কিছু ছোট মাছ নিলাম, যেটা আমার খুব পছন্দের ছিল। আমি একটা একটা করে সব দোকান দেখছিলাম সুরমা ইলিশ মাছ পাই কিনা, কিন্তু কোথাও পেলাম না। যখন কোনো কিছু খেতে মন চায় তখন এরকমই হয়, কখনোই পাওয়া যায় না। আমি এর আগে কখনোই বৃষ্টির দিনে বাসা থেকে বের হইনি। আমার বাজার করাও প্রায় শেষ। আমি এখান থেকে রিক্সা নিয়ে ফার্মেসিতে যাব। ফার্মেসিতে যাওয়ার আগে মেয়েটা রিক্সার মধ্যে বমি করে দেয়, যার কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। মেয়েটা খুব অসুস্থ। ফার্মেসিতে গিয়ে দেখি অনেক ভিড়। মেয়েকে বসিয়ে রাখলাম। মেয়েটা কিন্তু অসুস্থ, তারপরও তার মুখের হাসি, ওর হাসি মুখটা দেখলে দুনিয়ার সব কষ্ট যেন দূর হয়ে যায়, সব টেনশন চলে যায়। আমি আপনাদের ভাইয়ার জন্য ও মেয়ের জন্য ওষুধ নিলাম। রিকশায় উঠে বাসে চলে যাই। বৃষ্টি হচ্ছিল, তাই মেয়েকে আর নামিয়ে দিইনি। আমি এখন দেখাবো কি কি বাজার নিলাম। সব বাজারই আমি অল্প অল্প করে নিয়ে এসেছি, কারণ তোহাকে কুলে নিয়ে বাজার করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আমি বাজার থেকে পটল, কাঁচামরিচ, সিম, বেগুন, শসা, মাছ নিয়ে আসছি। আমি এখন বাজারগুলো গুছিয়ে রেখে মাছ কাটবো। অনেক দিন পর, প্রায় ভুলেই গেছি যে কতদিন আগে আমি বালা মাছ খাইছি। এই মাছটা আমার খুব পছন্দের। অনেক দিন পর বালা মাছ পাইলাম। এখানে টেংরা, গুচি মাছ ও বালা মাছ আছে, যেটা আমরা মিশালি মাছ বলি। আপনারা গুচি মাছ ও বালা মাছরে কী বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন। ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।